এবার ইরানকে ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী হুমকি দিয়েছেন। এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কান্টোস লেখেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েল যদি লেবাননের পূর্ণমাত্রার সামগ্রিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল পোস্টে দেওয়া এক বার্তায় তারা আরও জানায়, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন আছে। ইরানের এমন মন্তব্যের পরপরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী প্রতিক্রিয়া দেখালেন। গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট জানিয়েছিলেন, তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান। কিন্তু কান্টোসকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েলে হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্য সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 2 সপ্তাহ আগের কথা, ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা সরাসরি স্বীকার করেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না। এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ দাবি নাকচ করে দেন। কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে। নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী আপাতত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে। এই যুদ্ধে যে জেতা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা। কিন্তু নেতানিয়াহু ও মন্ত্রিসভা এমনটা মানতেই নারাজ। তারা যুদ্ধ চালিয়ে যেতে চান। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণের দিশেহারা নেতানিয়াহু উপায়ন্ত না দেখে লেবাননে হামলার বড় বড় বলি আরাচ্ছেন তেল আবিব। বাস্তবে ইসরায়েলি সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে। প্রায় 9 মাস ধরা চলা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা, ইসরায়েলি জিম্মিদের সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অথচ লেবাননকে সাহায্য করার পণ করে বসেছেন নেতানিয়াহু। লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারে এমন সম্ভাবনার মাঝে ইহুদিবাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কান্টোস নতুন যুদ্ধের ঘণ্টা বাজালেন।